এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট প্রস্তাব দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন কোন প্রস্তাব দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা নিয়ে শুরু হয়ে গেছে বেশ জোর চর্চা। আর সেই প্রস্তাব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মেনে নেওয়া সম্ভব হবে, বা তিনি কি আদৌ মানবেন, বা এমন প্রস্তাবই কেন দিলেন শুভেন্দু অধিকারী? আসুন আজকে ইন্টারেস্টিং এই ইস্যুতে আপনাদের সঙ্গে একটু কথা বলি। আজকের ভিডিও সেই নিয়েই। আপনারা দেখছেন বেঙ্গল ভয়েস, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। আপনাদের চৌঠা মেয়ের কথা নিশ্চয়ই মনে আছে দর্শক বন্ধুরা। হ্যাঁ, রাজ্যে যেদিন ইতিহাস তৈরি হয়েছিল, মনে তো থাকারই কথা। রাজ্যে প্রথমবারের জন্য জয়লাভ করে ক্ষমতায় আসে বিজেপি। তখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি শুভেন্দু অধিকারী। সেই দিনই তিনি সদর্পে ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী না হয়েই তিনি বলেছিলেন যে সব দল থাকবে কিন্তু তৃণমূলকে কোথাও নাম নিশানা রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভাঙিয়েছেন তো, আপনাদের যে কটা জিতে এসেছে কটা থাকে আমিও দেখবো। আরে সেটাই যেন হচ্ছে। সকালে কালীঘাট তৃণমূলে, তো রাতে তাকে দেখা যাচ্ছে ঋতব্রত তৃণমূলে। এখন আপনি হলফ করে বলতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কালীঘাট তৃণমূলে কতজন আছে? না, কনফিডেন্টলি আমরা কেউই বলতে পারবো না, কারণ সকাল বিকেল পরিবর্তন হচ্ছে। তো সকালে এ শিবিরে তো বিকালে ও শিবিরে। তো শুভেন্দু অধিকারী যেন যে কথা বলেছিলেন অক্ষরে অক্ষরে বাস্তবে যেন সে কথাই ফলে যাচ্ছে। আমরা জানি না আদৌ তৃণমূলের কি হবে শেষ পর্যন্ত। শুধু কি তাই, শুভেন্দু অধিকারী তো এটাও বলেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই বা তারপরেও বলেছেন, আমরা প্রত্যেকটা দুর্নীতির হিসেব নেব, প্রত্যেকটা ফাইল খোলা হবে। তো নবান্নে বসে যে ফাইলই তিনি খুলছেন দুর্নীতিতে দুর্নীতি। ভাবুন একবার, পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, কত বড় দুর্নীতি। শুধু কি তাই, এরকম আরো অনেক ফাইল, অনেক দপ্তরে দুর্নীতি হয়েছে, যার স্পট অ্যাকশন নিচ্ছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে। আর সে কারণেই তো আমাদের অন্নপূর্ণা ভান্ডার পেতে এতটা দেরি হচ্ছে, কারণ খুব বুঝে শুনে গুড ভেরিফিকেশন করে, প্রপারলি ভেরিফিকেশন করে তারপর দিতে হচ্ছে, যেন ওই লক্ষ্মীর ভান্ডারের মতো না হয়। তো সমস্ত দুর্নীতিরই হিসেব হচ্ছে। আপনারা ভাবছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রস্তাবটা কি? হ্যাঁ, প্রস্তাবটা কিন্তু এই পয়েন্টগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে, ভালো করে শুনুন। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন শুভেন্দু অধিকারী, আমরা এলে রাজ্যে কর্মসংস্থান হবে, রাজ্যে শিল্প হবে, ছোট মাঝারি বড় বড় শিল্প আসবে রাজ্যে। রাজ্যের পরিযায়ী ছেলে মেয়েরা যারা অন্য রাজ্যে কাজ করছে শ্রমিকের, তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ঘরের ছেলের সঙ্গে ভাত খাবে ঘরের শ্রমিক বাবা। হ্যাঁ, এত বড় কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতি যেন সূচনা হয়ে গেল সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপায়ণ করার। কেন? বাঁকুড়ায় মেজিয়ায় একটি কারখানার বড় একটি নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সূচনা, সব অনুষ্ঠানেই যেখানে হাজির, যেখানে আমন্ত্রিত, যেখানে গেস্ট হিসেবে ছিলেন শুভেন্দু অধিকারী, আর সেখানেই তিনি বিরাট প্রস্তাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি প্রস্তাব দিলেন? শুধু প্রস্তাব নয়, অনেকে এটাকে নিশানা বলছেন, অনেকে বলছেন কটাক্ষ, অনেকে বলছেন বিরাট প্রস্তাব। শুধু প্রস্তাবই দিলেন না, আগামী দিনে এই প্রস্তাবের পাশাপাশি আগামী দিনে রাজ্যের শিল্প ভাবনা যে কতটা উজ্জ্বল, রাজ্যে আগামী দিনে যে কত ছেলে মেয়ের চাকরি হতে চলেছে, সব সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে সবটা ব্যাখ্যা করলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই প্রস্তাব, আর তার ব্যাখ্যাও দিলেন তিনি। এই প্রস্তাব কেন, ভাবুন একবার, সুন্দর গুছিয়ে বলেছেন। তিনি বলছেন, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে তো এখন অনেক সময় আছে, একবার এই এসে এই কারখানার ভেতরটা ঘুরে দেখে যান, আমি সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দেব। হ্যাঁ, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন এই বিশাল প্রস্তাব। যে ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারী, সেখানে উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে সঙ্গে সেই ব্যাখ্যার সঙ্গে দিলেন এই প্রস্তাব। কিন্তু কথা হলো, কেন? এই কারখানার ভেতরে এমন কি আছে? সেখানে গেলেই বা কি দেখতে পাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন, আর কেনই বা এই প্রস্তাব? বললাম না, সুন্দর গুছিয়ে তার ব্যাখ্যাও দিয়েছেন। শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। আমি আগের মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো,
আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি ওনাকে বলবো যে আমি অভিভূত, মন্দির তো আছে, রাধা মাধব তো আছে, মহাদেবের শিবলিঙ্গ তো আছে, নন্দী মহারাজ তো আছে, গোশালা তো আছে, সবুজায়ন তো আছে, সাথে বাংলার কলা সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামের দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেবো। মুদ্রা কথা হলো রাজ্যের শিল্প চাই, রাজ্যের কর্মসংস্থান চাই, বেকার ছেলে মেয়েদের কাজ চাই। হ্যাঁ, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সেটা যদি অক্ষরে অক্ষরে বাস্তবে পালিত হয়, বাস্তবে রূপায়িত হয়, তাহলে এর থেকে ভালো আর কোন রাজ্যের পক্ষে হয় বলুন? অতি বড় তৃণমূল বিরোধী, অতি বড় বিজেপি বিরোধী, আমি আপনি যে দলেরই মতাদর্শে বিশ্বাসী হন না কেন, রাজ্যে যে শিল্পকর্ম চায় সেটা কিন্তু আমরা প্রত্যেকে মানে কি, তাই তো? তাই তো বন্ধুরা? তাই আগামী দিনে রাজ্যে শিল্প আসুক, কর্ম হোক, এটা আমরা চাইবো। কিন্তু শুভেন্দু অধিকারীর এই প্রস্তাব, যার ব্যাখ্যাও করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, আপনারাই বলুন, এটা কি নিশানা, এটা কি কটাক্ষ, নাকি এটাকে বড় প্রস্তাব? আপনাদের মতে কি? আর সেটা কি সত্যি একবার ঘুরে দেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের? সবকিছু থেকেই তো শিক্ষা নেওয়া যায়, ভালো কিছু শিখতে তো অসুবিধে নেই, তাই না? তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে মানবেন, বা এটা কি শুধুই কটাক্ষ, নিশানা? আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা, অবশ্যই জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু ঠিক, যে রাজ্যের শিল্পে এই ব্যাখ্যা শুধু নয়, রাজ্যের শিল্প নিয়ে কোনো বদমাইশি, কোনো দুর্নীতি, কোনো গুন্ডামি যে চলবে না, স্পষ্ট বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে এতদিন পুরনো শিল্পপতি থেকে নতুন যারা আসবেন, তারা যেভাবে গুন্ডারা তাদেরকে গুন্ডা ট্যাক্সের নামে যেভাবে তাদেরকে হয়রান করেছে, যেভাবে তোলাবাজি করা হয়েছে তাদেরকে, তারা নাস্তা নাবুদ হয়েছে, তারা হয়রানি হয়েছে, পাত্তারি গুটিয়ে তারা পালিয়ে যাওয়ার জোগাড়। কেন এটা হবে? বিজেপির আমলে সেটা হতে দেওয়া হবে না বলেছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, এবং এ কারণেই রাজ্যের শিল্প ভাবনা যে উজ্জ্বল তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। এখন তিনি যেটা বলছেন সেটা যদি কাজে হয় তাহলে খুবই ভালো, আর আমরা চাইবো অবশ্যই যেন এটা হয়। রাজ্যের শিল্পপতিরা যেন আগ্রহ না হারান, নতুনরা আসতে যেন উৎসাহ পান, এমন পরিবেশ, এমন শিল্প বান্ধব পরিস্থিতি, পরিবেশ যেন, নীতি যেন সরকার তৈরি করে, কি তাই তো? তো বন্ধুরা, পুরো বিষয়টার ব্যাখ্যা আপনাদেরকে তুলে ধরলাম, এবং আপনারা কিভাবে দেখছেন? সত্যি কি রাজ্যে শিল্প আসছে? আগামী দিনে সত্যি কি রাজ্যের শিল্পে ভরবে এবং পরিযায়ীরা কাজ পাবে, রাজ্যের বেকার যুবক যুবতীরা কাজ পাবে? কি মনে হয় এটাই কি তার সূচনা? আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব কেন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন? অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।